মায়া ইসলাম, মেহেরুন্নেসা, রিয়া, রিতা, নাফিসা সহ অন্তত 11 জন নারীর প্রাণের দামে এই বিপ্লব এগিয়েছে। জুলাই অভ্যুত্থানে শুধু ছাত্রীরা নয়, পোশাক শ্রমিক, চিকিৎসক, গৃহিণী কিংবা প্রান্তিক হিজড়া সমাজ, সব স্তরের নারীর যে উত্তাল পরিস্থিতি আমরা দেখেছি গত 1.5 দশকে, তার কোনো নজির নেই। কিন্তু এরপর কি ঘটল? যে নারীরা রাতের আধারে হলের তালা ভেঙে রাজপথে নেমে ফ্যাসিবাদের কফিনে প্রথম পেরেকটি ঠুকেছিলেন, নতুন স্বাধীনতার ভোরে তাদের কেন খাঁচায় বন্দি করা হচ্ছে? 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে সামনের সারিতে দাঁড়িয়ে যারা ছররাগুলির সামনে বুক পেতে দিলেন, যাদের তাজা রক্তে এই মাটি নতুন করে স্বাধীন হলো, তাদের হিস্সা আজ কোথায়? তারা কি শুধু ব্যানার ধরে স্লোগান দেওয়া আর শহীদ মিনারে সীমাবদ্ধ থাকবেন, নাকি নতুন বাংলাদেশ গড়ার রূপরেখায় তাদের সমান অংশীদারিত্ব থাকবে? আজ রাষ্ট্রযন্ত্রের সামনে এই রূঢ় প্রশ্নটি কাঠগড়ায়। ফিরে তাকায় গত 14 জুলাইয়ের কালরাত্রে। সাবেক প্রধানমন্ত্রীর একটি দাম্ভিক উক্তির জবাবে যখন বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে বাঁধভাঙা জোয়ার সৃষ্টি হয়েছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে প্রকম্পিত হয়েছিল রাতের ঢাকা, সেদিনই কিন্তু নিশ্চিত হয়ে যায় যে স্বৈরাচারের দিন শেষ। মায়া ইসলাম, মেহেরুন্নেসা, রিয়া, রিতা, নাফিসা সহ অন্তত 11 জন নারীর প্রাণের দামে এই বিপ্লব এগিয়েছে। জুলাই অভ্যুত্থানে শুধু ছাত্রীরা নয়, পোশাক শ্রমিক, চিকিৎসক, গৃহিণী কিংবা প্রান্তিক হিজড়া সমাজ, সব স্তরের নারীর যে উত্তাল পরিস্থিতি আমরা দেখেছি গত 1.5 দশকে, তার কোনো নজির নেই। কিন্তু এরপর কি ঘটল? বিজয় অর্জনের পরদিনই যেন দৃশ্যপট পাল্টে গেল। ইতিহাস সাক্ষী, যে কোনো বড় রাজনৈতিক উত্তরণের পরই নারীকে আড়ালে ঠেলে দেওয়ার নোংরা খেলা শুরু হয়। এখানেও তার ব্যতিক্রম হলো না। রাজপথ কাঁপানো অসীম সাহসী নারী যোদ্ধারা রাতারাতি অনলাইনে সাইবার বুলিং, স্লাট শেমিং বা বেশ্যাকরণের শিকার হতে শুরু করলেন। যে মেয়েরা বুক চিতিয়ে পুলিশের ঢাল প্রতিহত করেছে, তাদের চরিত্র হনন করে ঘরের 4 দেয়ালে বন্দি করে ফেলল পিতৃতান্ত্রিক এক অদৃশ্য শেকড়। আমাদের রাজনৈতিক দলগুলোও এখানে জঘন্য ভণ্ডামির আশ্রয় নিয়েছে। তারা নারীদের রাজনীতির মঞ্চ থেকে পরিকল্পিতভাবে সরিয়ে দিয়ে নিজেদের একক আধিপত্য কায়েম করারই চক্রান্ত করে যাচ্ছে। পরিস্থিতি কেবল রাজনীতির মাঠে সীমাবদ্ধ থাকেনি। সমাজের আনাচে কানাচে এক বিকৃত চরমপন্থী মোরাল পুলিশিংয়ের উলঙ্গ আস্ফালন শুরু হয়েছে। পোশাকের দোহাই দিয়ে নারীকে পথে ঘাটে হেনস্থা, নারী ফুটবল খেলোয়াড়দের উপর হামলা, ভাসমান যৌনকর্মী ও হিজড়াদের উপর পাশবিক নির্যাতন, রিসোর্টে হামলা, কি বাদ গেছে এই স্বাধীন বাংলাদেশে? অবাক করা বিষয় হলো, প্রকাশ্যে নারী সংস্কার কমিশনের সদস্যদের পর্যন্ত অপদস্থ করা হয়েছে। দেশের আইন অনুযায়ী প্রতিটি ঘটনায় ধর্তব্য ফৌজদারি অপরাধ। অথচ রাষ্ট্রযন্ত্র, পুলিশ ও প্রশাসন যেন কানে তুলো দিয়ে বসে আছে। তীব্র সমালোচনার মুখে হয়তো 2-1 জন বখাটে গ্রেফতার হচ্ছে, কিন্তু কয়েকদিন পর তারাই যখন ফুলের মালা গলায় দিয়ে জেল থেকে বেরিয়ে আসছে, তখন পুরো সমাজকে মূলত দুটো বার্তা দেওয়া হচ্ছে: নারীকে পেটানো বীরত্বের কাজ, এবং দেশে নারীকে পেটালে বিচার তো দূরের কথা, রাষ্ট্র ও প্রশাসন থেকে এক ধরনের অলিখিত বাহবাই পাওয়া যায়। সবচেয়ে লজ্জার ব্যাপার ছিল, তৎকালীন অন্তর্বর্তী সরকারের ওপর মহলের ব্যক্তিরাও যখন এই প্রেসার গ্রুপ বা মব জাস্টিসকারীদের প্রশ্রয় দিয়ে গিয়েছিলেন। সত্যি বলতে, পিতৃতন্ত্র নারী নেতৃত্ব ও নারী রাজনৈতিক স্বরকে প্রবলভাবে ভয় পায়, আর সে কারণেই বিজয়ের সুফল থেকে তাদের সযত্নে বাদ দেয়া হয়। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। অর্ধেক জনগোষ্ঠীকে দমিয়ে রেখে বা গৃহকোণে বন্দি করে কোনো ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার দাবি চরম প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। শুধু নামে নয়, কাজের বেলায় নারীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পূর্ণ রাজনৈতিক হিসাব বুঝিয়ে দিতে হবে। জুলুম আর দমন পীড়নকারী সেই উগ্রবাদী গোষ্ঠীদের রাষ্ট্র কাঠামো থেকে কড়া ভাষায় হুঁশিয়ার করে দিতে হবে। আর যদি এই নারী শক্তির যথাযথ মূল্যায়ন করা না যায়, তবে নিশ্চিত থাকুন, জুলাই অভ্যুত্থানের এই স্বাধীনতা দ্রুতই পরিণত হবে এক অন্ধকার দুঃস্বপ্নে। নারী জাগলে সমাজ জাগবে। এখন এই সত্যকে মেনেই নীতি নির্ধারকদের এগুতে হবে। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।